নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। খসে পড়েছে পলেস্তারা, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে পড়ে পানি। এরই মধ্যে আতঙ্ক নিয়ে ক্লাস করতে আসছে শিশুরা। স্কুল কর্তৃপক্ষ বলছে কয়েক দফা আবেদন করেও মেলেনি সমাধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। দেয়ালে বড় ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তারা, কোথাও বের হয়ে আছে রড। বৃষ্টির সময় ছাদ চুয়ে পানি পড়ে। এসবের মধ্যেই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে পাঠদান। উপরে যে ফাটল ধরছে, ফাটলের জন্য আমরা ক্লাসে বয়ে বয়ে বসে থাকি। মাঝে মাঝে যখন উপরের দিকে তাকাই তখন মনে হয় বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে। আমরা চাই নতুন একটা বিল্ডিং। কেউ কেউ বইয়ের জন্য স্কুলে আসে না। আমরা তো স্কুলকে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের দিতেও ভয় পাই। তাহলে আমি এটা চাই যে আমরা সন্তানরা যাতে নিরাপদে স্কুলে লেখাপড়া করতে পারে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণী কার্যক্রমে মনোযোগ দিতে পারছেন না শিক্ষক, শিক্ষার্থী কেউই। ব্যাহত হচ্ছে পাঠদান। মাঝে মাঝে আমরা ক্লাস করি, উপর থেকে যেগুলো আস্তে আস্তে পড়ে, তো আমরা দৌড়ায় বাহিরে হয়ে যাই, বাইরে হয়ে ওদেরকে সেভ করি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও ফল হয়নি। ছাদের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ে। বর্তমানে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। আমাদেরকে একটি নতুন ভবনের ব্যবস্থা করে দিলে কোমলবতী শিশুদের খুবই উপকার হতো, লেখাপড়ার মান উন্নয়নে সহায়ক হতো। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান স্কুলটি সংস্কারে দ্রুতই বরাদ্দ পাওয়া যাবে। জুন মাসের ৩ তারিখ অধিদপ্তরে গিয়ে পরিকল্পনা উন্নয়ন শাখায় আমি সহকারী পরিচালক স্যারের সাথে বসে এই স্কুলটা শিখেছি যে স্যার আমাদের যে জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা আমরা দিয়েছিলাম সেই তালিকায় স্কুলটার নামটা এসছে কিনা। স্যার নিজেই সাথে সাথে কম্পিউটারে বসে চেক করে জানিয়ে দিলেন এই স্কুলটার নাম আছে। জুলাই থেকে PD5 শুরু হবে, তো জুলাই থেকে ইনশাল্লাহ আমাদের বরাদ্দ চলে আসবে। স্কুলে পাঠদানের নিরাপদ পরিবেশ নিশ্চিতে নতুন ভবন নির্মাণের দাবি অভিভাবক ও স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।